নমস্কার সবাইকে। এক্সাম প্রেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সম্পর্কে এবং দেখে নেব সেই সব তথ্য যেগুলো প্রতিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাজ্যটির অবস্থান, আয়তন এবং পূর্ব নাম। পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের পূর্ব দিকে অবস্থিত। রাজ্যটি ভারতের মোট আয়তনের 2.67% জুড়ে অবস্থান করছে। রাজ্যটির আয়তন 88,752 বর্গ কিমি। আয়তনের বিচারে এটি ভারতের 13তম রাজ্য। রাজ্যটির পূর্ব নাম ছিল বঙ্গদেশ। জেলা সম্পর্কিত তথ্য। 1947 সালে স্বাধীনতার সময়কালে রাজ্যের জেলা সংখ্যা ছিল 14টি। বর্তমানে রাজ্যের জেলা সংখ্যা হল 23টি। সেগুলি হল আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কুচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। রাজ্যটি গঠিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। রাজ্যটির রাজধানী হল কলকাতা। পশ্চিমবঙ্গের সীমানা। পশ্চিমবঙ্গের সাথে 3টি দেশের সীমানা যুক্ত। সেগুলি হল নেপাল, ভুটান এবং বাংলাদেশ। রাজ্যটি সর্বাধিক সীমানা ভাগ করেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে, প্রায় 2217 কিমি। এই রাজ্যের মোট 10টি জেলা বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। সেগুলি হল কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, দার্জিলিং এবং মুর্শিদাবাদ। রাজ্যের 3টি জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদ ভুটানের সাথে এবং জেলা দার্জিলিং নেপালের সাথে সীমানা ভাগ করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের মোট 5টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। রাজ্যগুলি হল সিকিম, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। রাজ্যটি সর্বাধিক সীমানা ভাগ করে নিয়েছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সাথে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী বৃহত্তম রাজ্যটি হল উড়িষ্যা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী ক্ষুদ্রতম দেশটি হল ভুটান এবং বৃহত্তম দেশটি হল বাংলাদেশ। আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীকগুলো। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হল মেছো বিড়াল বা বাগডোল, ইংরেজিতে যাকে বলে ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হল শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট ব্রেস্টেড অর থ্রোটেড কিংফিশার। পশ্চিমবঙ্গের রাজ্য মাছ হল ইলিশ অর হিলসা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হল শিউলি, যার ইংরেজি নাম নাইট ফ্লাওয়ারিং জাসমিন। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হল ছাতিম, যার ইংরেজি নাম ব্ল্যাক বোট ট্রি। এবার জেনে নেব কিছু বিশেষ তথ্য। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হল বাংলা ভাষা। পশ্চিমবঙ্গের প্রধান নদী হল গঙ্গা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু, যেটা প্রায় 3636 মিটার। পশ্চিমবঙ্গের প্রধান ফসল হল ধান। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ হল ফারাক্কা ব্যারেজ। এটি গঙ্গা নদীর ওপর নির্মিত, দৈর্ঘ্য প্রায় 2245 মিটার। পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ হল হাওড়া ব্রিজ। আগে এই ব্রিজটি পন্টন ব্রিজ নামে খ্যাত ছিল। জনঘনত্ব, সাক্ষরতা এবং লিঙ্গ অনুপাত। 2011 সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বযুক্ত জেলা হল কলকাতা এবং সর্বনিম্ন জনঘনত্বযুক্ত জেলা হল দার্জিলিং। সাক্ষরতার হার সর্বাধিক পূর্ব মেদিনীপুর জেলায় এবং সাক্ষরতার হার সর্বনিম্ন উত্তর দিনাজপুর জেলায়। জনসংখ্যার হার সর্বাধিক উত্তর চব্বিশ পরগনা জেলায়। জনসংখ্যার হার সর্বনিম্ন দক্ষিণ দিনাজপুর জেলায়। সর্বাধিক লিঙ্গ অনুপাত দেখা যায় দার্জিলিং জেলায়। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দেখা যায় কলকাতা জেলায়।
আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের প্রথম ও বর্তমান। পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের বর্তমান প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার বার্নস পিকক। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো প্রেসিডেন্সি বিভাগ, যার মধ্যে কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই 5টি জেলা রয়েছে। দ্বিতীয়টি হলো জলপাইগুড়ি বিভাগ, যার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার অন্তর্ভুক্ত। তৃতীয়টি হলো মালদা বিভাগ, যার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ অন্তর্ভুক্ত। চতুর্থটি হলো বর্ধমান বিভাগ, যার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম অন্তর্ভুক্ত। পঞ্চমটি হলো মেদিনীপুর বিভাগ, যার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। দার্জিলিংয়ে 2টি জাতীয় উদ্যান অবস্থিত। প্রথমটি হলো সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, দ্বিতীয়টি হলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আলিপুরদুয়ার জেলায় 2টি জাতীয় উদ্যান অবস্থিত। প্রথমটি হলো বক্সা ন্যাশনাল পার্ক এবং দ্বিতীয়টি হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলপাইগুড়ি জেলায় 1টি ন্যাশনাল পার্ক অবস্থিত, যেটি হলো গরুমারা ন্যাশনাল পার্ক। দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত জাতীয় উদ্যানটি হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক। গুরুত্বপূর্ণ ইউনেস্কো সাইটস। ইউনেস্কো কথাটির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ইউনেস্কো সাইটস আছে সেগুলি হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, বিষ্ণুপুর টেম্পলস, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এবং শান্তিনিকেতন। জেনে নেওয়া যাক জেলাভিত্তিক বিশেষ তথ্যগুলি। প্রথমেই আসছি আলিপুরদুয়ারের কথায়। আলিপুরদুয়ার জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় 2014 সালের 25শে জুন। এটি পশ্চিমবঙ্গের 20তম জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আলিপুরদুয়ার মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য, বনাঞ্চল এবং চা শিল্পের জন্য বিখ্যাত। এটি পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে এলাকাটি অত্যন্ত সবুজ ও বৈচিত্র্যপূর্ণ। এখানে বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান রয়েছে, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এখানকার পর্যটন কেন্দ্রগুলি হল বক্সা জাতীয় উদ্যান, বক্সা ফোর্ট, জলদাপাড়া জাতীয় উদ্যান এবং চিলাপাতা বন। আলিপুরদুয়ারকে অনেক সময় ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয়। এখানকার মূল উৎসবগুলি হল দুর্গাপূজা, তেওহারি এবং ভাওতা উৎসব। আলিপুরদুয়ারের অর্থনীতি মূলত চা শিল্প এবং কৃষি নির্ভর। পরবর্তী জেলাটি হল কুচবিহার। কুচবিহার জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় 1949 সালে, যখন এটি ভারতের একটি অংশ হিসেবে একীভূত হয়। আগে এটি ছিল একটি স্বাধীন রাজ্য এবং রাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনকালে কুচবিহার রাজ্যের সুবর্ণ সুযোগ ছিল। কুচবিহার তার রাজকীয় স্থাপত্য, বিশেষ করে কুচবিহার রাজবাড়ির জন্য বিখ্যাত। পর্যটন কেন্দ্রগুলি হল কুচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির এবং রসিক বিল। এই জেলা রাজবংশের শহর নামেও খ্যাত। কুচবিহারের অর্থনীতি প্রধানত কৃষি
এবং মৎস্য চাষ নির্ভর। পরবর্তী জেলাটি হল দার্জিলিং। দার্জিলিং শহরের প্রতিষ্ঠা হয়েছিল 1835 সালে, যখন এটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। দার্জিলিং মূলত বিশ্বখ্যাত চা শিল্পের জন্য। এছাড়া হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ এবং টয় ট্রেন আকর্ষণীয় পর্যটকদের কাছে। দর্শনীয় জায়গাগুলি হল টাইগার হিল, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক এবং জাপানি পিস প্যাগাডো। দার্জিলিংকে কুইন অফ হিলস বা পর্বতশ্রেণীর রানীও বলা হয়ে থাকে। এখানকার প্রধান উৎসবগুলো হলো লোসার অর্থাৎ তিব্বতী নববর্ষ, দশাইন এটি নেপালি উৎসব, তিহার এবং দুর্গাপূজা। দার্জিলিংয়ের অর্থনীতি প্রধানত চা শিল্প এবং পর্যটন নির্ভর। পরবর্তী জেলাটি হল জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় 1869 সালে। জলপাইগুড়ি তার চা শিল্প, তিস্তা নদী এবং বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর জন্য বিখ্যাত। বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল জলদাপাড়া অভয়ারণ্য, চাপড়ামারি বনাঞ্চল, জলপাইগুড়ি রাজবাড়ি এবং করলা নদী। এখানকার প্রচুর জলপাই গাছের জন্য জায়গাটির নাম হয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়ির অর্থনীতি চা শিল্প, কৃষিকাজ এবং পর্যটনের ওপর নির্ভরশীল। পরবর্তী জেলাটি হল কালিম্পং। কালিম্পং শহরটি প্রশাসনিকভাবে দার্জিলিং জেলার অংশ ছিল, তবে 2017 সালে এটি পৃথক জেলা হিসেবে স্বীকৃতি পায়। কালিম্পং তার প্রাকৃতিক সৌন্দর্য, অর্কিড চাষ এবং তিব্বতী বৌদ্ধ মঠের জন্য বিখ্যাত। বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল দূরবীন মনাস্ট্রি, ডেলো হিল এবং জং ডং পালরি ফ্রোব্রাং মনাস্ট্রি। কালিম্পং নামটি এসেছে কালনপ স্থানীয় রাজা এবং পং অর্থাৎ মাঠ থেকে। এছাড়াও কালিম্পংকে ফুলের শহর বলা হয়। এখানকার বৌদ্ধ সংস্কৃতি ও তিব্বতী হস্তশিল্প খুব জনপ্রিয়। কালিম্পংয়ের অর্থনীতি মূলত কৃষি, ফুল চাষ এবং পর্যটন নির্ভর। বিশেষ করে অর্কিড এবং ক্যাকটাসের চাষ এখানকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম। পরবর্তী জেলাটি হল উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় 1992 সালে, যখন এটি প্রাচীন দিনাজপুর জেলার ভাগ থেকে গঠিত হয়েছিল। উত্তর দিনাজপুর তার কৃষি এবং বিশেষত ধান এবং পাট চাষের জন্য বিখ্যাত এবং জেলার অর্থনীতি এর উপরই নির্ভরশীল। এই জেলার বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল কর্ণজোড়া পার্ক, রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস এবং দুর্গাপুর গড়। পরবর্তী জেলাটি হল দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় 1992 সালে, যখন এটি প্রাচীন দিনাজপুর জেলার ভাগ থেকে গঠিত হয়। দক্ষিণ দিনাজপুর প্রধানত কৃষির জন্য বিখ্যাত, বিশেষ করে ধান এবং পাট চাষের জন্য। এছাড়া এই জেলা মাছ চাষ এবং তাঁত শিল্পের জন্যও পরিচিত। এই জেলার অর্থনীতি এর উপরেই নির্ভরশীল। জেলার বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল বালুরঘাট শহর, তপন দিঘি, মহিপাল ধাম এবং কামদেব মন্দির। পরবর্তী জেলাটি হল মালদা। মালদা জেলা হিসেবে প্রতিষ্ঠা হয় 1813 সালে। এটি ঐতিহাসিক গৌড় এবং পান্ডুয়ার মতো প্রাচীন শহরের সংলগ্ন একটি এলাকা, যা মধ্যযুগে বাংলার রাজধানী ছিল। মালদা প্রধানত তার আম, বিশেষত ফজলি এবং ল্যাংড়া আমের জন্য, সিল্ক শিল্প এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য বিখ্যাত। বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল গৌড়, পান্ডুয়া, মালদা মিউজিয়াম এবং ফারাক্কা বাঁধ। প্রচুর আম চাষের জন্য মালদা জেলাকে আমের নগরীও বলা হয়ে থাকে। মালদার অর্থনীতি মূলত আম চাষ, সিল্ক শিল্প এবং কৃষি নির্ভর। পরবর্তী জেলাটি হল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় 1704 সালে। এটি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের নামে নামকরণ করা হয়, যিনি মুর্শিদাবাদকে বাংলার রাজধানী করেছিলেন। মুর্শিদাবাদ তার ঐতিহাসিক স্থানগুলির জন্য বিখ্যাত, বিশেষ করে হাজারদুয়ারি প্রাসাদ,
নাসিপুর রাজবাড়ি এবং কাটরা মসজিদ। বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল হাজারদুয়ারি প্রাসাদ, কাটরা মসজিদ, নাসিপুর রাজবাড়ি এবং মতিঝিল পার্ক। মুর্শিদাবাদকে বাংলার শেষ নবাবদের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও এটি সিল্ক নগরী নামেও পরিচিত। মুর্শিদাবাদের অর্থনীতি মূলত সিল্ক শিল্প, কৃষি এবং মশলা উৎপাদন নির্ভর। পরবর্তী জেলাটি হল বীরভূম। বীরভূম জেলা প্রতিষ্ঠা পায় 1787 সালে। এটি বাংলার অন্যতম প্রাচীন জেলা এবং এর ইতিহাস সমৃদ্ধ। নামটি এসেছে বীর অর্থাৎ যোদ্ধা এবং ভূমি অর্থাৎ মাটি থেকে, যার অর্থ হল যোদ্ধাদের ভূমি। বীরভূম তার সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষ করে বাউল গান এবং লোকশিল্পের জন্য বিখ্যাত। এই জেলার বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল শান্তিনিকেতন, তারাপীঠ, বকরা মোড় এবং জয়দেব কেঁদুলি। বীরভূমকে লাল মাটির দেশ বলা হয় কারণ এখানকার মাটি লালচে এবং উর্বর। বীরভূমের অর্থনীতি মূলত কৃষি, মৃৎশিল্প এবং হস্তশিল্প নির্ভর। ধান, তেলবীজ এবং বিভিন্ন শস্য এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। পরবর্তী জেলাটি হল বাঁকুড়া। বাঁকুড়া জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় 1881 সালে। বাঁকুড়া তার তাঁত শিল্প এবং বিশেষ করে মৃৎশিল্প, প্রাচীন মন্দির এবং লোকশিল্পের জন্য বিখ্যাত। এছাড়া বাঁকুড়া তার লাল মাটি এবং চড়াই পাহাড়ের জন্য পরিচিত। বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল বিষ্ণুপুর, জয়পুর জঙ্গল, শুশুনিয়া পাহাড় এবং বেহুলা নদী। বাঁকুড়াকে লাল মাটির দেশ বলা হয় কারণ এখানকার মাটি লালচে। বাঁকুড়ার অর্থনীতি মূলত কৃষি, মৃৎশিল্প এবং হস্তশিল্প নির্ভর। পরবর্তী জেলাটি হল পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় 2002 সালে পূর্ব মেদিনীপুরের সাথে বিভাজনের মাধ্যমে। পশ্চিম মেদিনীপুর তার ঐতিহাসিক স্থান, বিশেষ করে বিদ্রোহী বীর বাঘা যতীন এবং খগেন্দ্রনাথ বসুর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের জন্য বিখ্যাত। এই জেলাতে অবস্থিত বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল বেলপাহাড়ি, ঘাটশিলা এবং ডেবরা কৃষিকেন্দ্র। পশ্চিম মেদিনীপুরে লোক সংস্কৃতি এবং সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোপড়া গান, ঝুমুর গান এবং বাউল গান এখানকার ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ। পশ্চিম মেদিনীপুরের অর্থনীতি মূলত কৃষি, বনজ সম্পদ এবং হস্তশিল্প নির্ভর। পরবর্তী জেলাটি হল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় 2002 সালে। পূর্ব মেদিনীপুর তার সমুদ্র সৈকত, বিশেষত দীঘা এবং মন্দারমণি সৈকতের জন্য বিখ্যাত। এছাড়াও এটি তার কৃষি কার্যক্রম, মৎস্য চাষ এবং চিংড়ি রপ্তানির জন্য পরিচিত। এই জেলায় অবস্থিত বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল দীঘা, মন্দারমণি, মহিষাদল রাজবাড়ি এবং তাম্রলিপ্তি। পূর্ব মেদিনীপুরের অর্থনীতি মূলত কৃষি, মৎস্য চাষ এবং পর্যটন নির্ভর। পরবর্তী জেলাটি হল পুরুলিয়া জেলা। পুরুলিয়া পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলাগুলির মধ্যে একটি। এটি 1956 সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পুরুলিয়া তার ছৌ নৃত্য, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং ধাতু ও কাঠের কারুকার্যের জন্য বিখ্যাত। এই জেলার বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি, জয়চণ্ডী পাহাড় এবং সৈকিরি হ্রদ। পুরুলিয়ার সংস্কৃতিতে ছৌ নৃত্য, যা ইউনেস্কো দ্বারা সংস্কৃতি ঐতিহ্য হিসেবে স্বীকৃত। পুরুলিয়ার অর্থনীতি মূলত কৃষি, জঙ্গলজ সম্পদ এবং হস্তশিল্প নির্ভর। পরবর্তী জেলাটি হল হুগলি জেলা। হুগলি জেলা পশ্চিমবঙ্গের অন্যতম পুরনো জেলা। এটি 1795 সালে প্রতিষ্ঠিত হয়। হুগলি তার ইতিহাস, শিল্প এবং বন্দরের জন্য বিখ্যাত। এই জেলার বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, শ্রীরামপুর এবং চন্দননগর। হুগলি জেলার সংস্কৃতিতে দুর্গাপূজা, রথযাত্রা এবং ঈদ বড় ভূমিকা পালন করে। ইমামবাড়া এবং ফরাসি ফেস্টিভ্যাল এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা বিশেষভাবে উল্লেখযোগ্য।
হুগলির অর্থনীতি মূলত শিল্প, বন্দর বাণিজ্য এবং কৃষি নির্ভর। পরবর্তী জেলাটি হলো হাওড়া জেলা। হাওড়া জেলা প্রতিষ্ঠিত হয় 1843 সালে। হাওড়া তার শিল্পকেন্দ্র হাওড়া ব্রিজ এবং ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের জন্য বিখ্যাত। এছাড়া এটি হাওড়া রেল স্টেশন, যা ভারতের অন্যতম বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন এবং হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ার জন্য পরিচিত। এই জেলার বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল হাওড়া ব্রিজ, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন এবং বেলুড় মঠ। হাওড়া জেলাকে পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। হাওড়ার অর্থনীতি মূলত শিল্প, বন্দর বাণিজ্য এবং পরিবহন নির্ভর। আসুন জেনে নেওয়া যাক হাওড়া ব্রিজের এবং ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের ইতিহাস। হাওড়া ব্রিজ 1943 সালে তৈরি হয় এবং এটি বিশ্বের অন্যতম বড় ক্যান্টিলিভার সেতু। এটি কলকাতা এবং হাওড়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ব্রিজটি ব্রিটিশ শাসনকালে তৈরি হয় এবং এটি রবীন্দ্র সেতু নামেও পরিচিত। প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং মানুষ এই ব্রিজটি ব্যবহার করে। আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন। পূর্বে এটি শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত ছিল। 1887 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় 12,000 প্রজাতির গাছপালা রয়েছে এবং এটি তার গ্রেট বানিয়ান গাছের জন্য বিখ্যাত। পরবর্তী জেলাটি হল কলকাতা। কলকাতা শহরটি প্রতিষ্ঠিত হয় 1690 সালে, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক এখানে বসতি স্থাপন করেন। তবে 1773 সালে এটি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হয়। কলকাতা তার ঐতিহাসিক গুরুত্ব, শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য, শিল্প, থিয়েটার এবং ঔপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এছাড়া এটি রসগোল্লা এবং অন্যান্য বাঙালি মিষ্টান্নের জন্যও প্রসিদ্ধ। এই জেলার বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন্স এবং ইন্ডিয়ান মিউজিয়াম। কলকাতাকে সিটি অফ জয় বা আনন্দের শহর বলা হয়। এছাড়া এটি ইস্টার্ন ইন্ডিয়ান গেটওয়ে নামেও পরিচিত। পরবর্তী জেলাটি হল দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা 1986 সালে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বিভক্ত হয়ে আলাদা জেলায় পরিণত হয়। দক্ষিণ চব্বিশ পরগনা তার সুন্দরবন, যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এই জেলার দর্শনীয় স্থানগুলি হল সুন্দরবন, গঙ্গাসাগর মেলা, বকখালি, ফ্রেজারগঞ্জ ইত্যাদি। দক্ষিণ চব্বিশ পরগনার অর্থনীতি মূলত কৃষি, মৎস্য চাষ এবং পর্যটন নির্ভর। বিশেষ কিছু তথ্য সুন্দরবন সম্পর্কে। সুন্দরবন ভারত ও বাংলাদেশ জুড়ে অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়ে থাকে। পরবর্তী জেলাটি হল উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা জেলা 1986 সালে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিভক্ত হয়ে আলাদা জেলায় পরিণত হয়। উত্তর চব্বিশ পরগনা তার শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র, প্রাচীন মন্দির এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই জেলার বিশেষ পর্যটন কেন্দ্রগুলি হল দক্ষিণেশ্বর কালী মন্দির, নিউ টাউন ইকো পার্ক, ভাটপাড়া মন্দির এবং বনবিবি মন্দির। উত্তর চব্বিশ পরগনাকে কলকাতা স্যাটেলাইট শহর বলা হয়, কারণ এটি কলকাতার সাথে অত্যন্ত সংযুক্ত এবং এখানে দ্রুত নগরায়ন হয়েছে। উত্তর চব্বিশ পরগনার অর্থনীতি মূলত শিল্প, পর্যটন এবং কৃষি নির্ভর। পরবর্তী জেলাটি হল নদিয়া। নদিয়া জেলা 1887 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলাগুলির একটি। নদিয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নবদ্বীপ ধাম এবং ভক্তি আন্দোলনের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে শান্তিপুরের তাঁত শিল্প এবং কৃষ্ণনগরের মৃৎশিল্প বিখ্যাত। এই জেলার বিশেষ দর্শনীয় স্থানগুলি হল কৃষ্ণনগর রাজবাড়ি, শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান নবদ্বীপ, মায়াপুর ইস্কন মন্দির এবং শান্তিপুর তাঁত শিল্প। এই জেলাটি ভক্তি আন্দোলন কেন্দ্র এবং নবদ্বীপের পুণ্যভূমি নামে খ্যাত। নদিয়া জেলার অর্থনীতি মূলত কৃষি, তাঁত শিল্প এবং পর্যটন নির্ভর। পরবর্তী জেলাটি হল পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলা 2017 সালে বর্ধমান জেলা থেকে বিভক্ত হয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান নামে
আলাদা জেলায় রূপান্তরিত হয়। এটি ধান চাষের জন্য বিখ্যাত। এছাড়া বর্ধমান শহরটি তার রাজবাড়ি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য খ্যাত। এই জেলার দর্শনীয় স্থানগুলি হল বর্ধমান রাজবাড়ি, কুরুম্বা দ্বারকেশ্বর মন্দির, 108 শিব মন্দির এবং সাতগাছিয়া মাজার। পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, কারণ এই জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। বর্ধমানের রাজা বিজয়চাঁদ মহোৎসব অন্যতম প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। পরবর্তী জেলাটি হল পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলা 2017 সালে বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান নামে আলাদা জেলায় রূপান্তরিত হয়। পশ্চিম বর্ধমান তার খনিজ সম্পদ, বিশেষ করে কয়লা খনি এবং ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এখানে দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলগুলো অবস্থিত, যা ভারতের অন্যতম বড় শিল্প এলাকা। জেলাটির বিশেষ দর্শনীয় স্থানগুলি হল দুর্গাপুর, কাজরা খনি এবং ঘাগরবুড়ি মন্দির। পশ্চিম বর্ধমানকে পশ্চিমবঙ্গের শিল্পকেন্দ্র বলা হয়। পশ্চিম বর্ধমান জেলার অর্থনীতি প্রধানত শিল্প এবং খনিজ উত্তোলন নির্ভর। 23তম জেলাটি হল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলা 2017 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হয়ে। ঝাড়গ্রাম তার বনাঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্য এবং উপজাতীয় সংস্কৃতির জন্য বিখ্যাত। এছাড়া এখানকার হাতি করিডর এবং বন্যপ্রাণী অভয়ারণ্য পর্যটকদের আকর্ষণ করে। এই জেলার পর্যটন কেন্দ্রগুলি হল ঝাড়গ্রাম রাজবাড়ি, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ডিয়ার পার্ক এবং চিল্কিগড় কনকদুর্গা মন্দির। ঝাড়গ্রামকে প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি বলা হয়। ঝাড়গ্রামে বাহা পরব, মকর সংক্রান্তি এবং রথযাত্রা বিশেষভাবে উদযাপিত হয়। ঝাড়গ্রাম জেলার অর্থনীতি মূলত কৃষি, বনজ সম্পদ এবং হস্তশিল্প নির্ভর। ভিডিওটিতে আমি জেলা সম্পর্কিত সমস্ত রকম তথ্য তুলে ধরতে চেষ্টা করেছি। এখন আপনি কমেন্টে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং সেই জেলার বিশেষত্ব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।